নাই শুভ সম্ভব। তব চরণে প্রণাম মন্ত্রী কাকু। সদাগর বাবু, আজ আপনি আমায় ডেকেছেন, বলুন। মন্ত্রী কাকু, তোমায় ডেকেছি, তুমি হয়তো জানো না, তুমি ওদের বুঝে ভুলে গেছো বুঝি। আমার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর রাজ শুভ পরিণয়, তাই তো এর পূর্বে আমার ছয়টি পুত্রকে বরবেশ ধারণ করিয়ে দিয়েছিলে তুমি। তাই আমি তাদেরকে নিয়ে গেছিলাম বিবাহ দিতে। আজও আমার মনে বড় আশা, আমার পুত্রকে তুমি বরবেশ ধারণ করিয়ে দেবে। সদাগর বাবু, আমি কিছু ভুলিনি, আমার ভুলারই কথা। আপনি কি বললেন আপনার গুরুধর পুত্রকে বরে সাজে সজ্জিত করে দিতে হবে, কিন্তু আপনি জানেন কি করে আমি এই বরে সাজিয়ে দেব? এই বরে সাজিয়ে দিতে যাওয়ার যেন অন্তর ফেটে যায়, পূর্বের কথা মনে পড়ে যায়। যেই দিন আপনার ছয়টি পুত্রের বেলা আমি এই মুঠুক পড়িয়ে দিয়েছিলাম, আপনার ছয়টি সন্তান সর্পাঘাতে মৃত্যু হয়েছে। মন্ত্রী কাকু, সদাগর বাবু, বিগত দিনের কথা আমার মনোমাঝে মনে পড়িয়ে দিয়ে আমাকে দুঃখে আরোদিত করতে চেও না মন্ত্রী কাকু। বিগত দিনের কথা ভুলে গিয়ে সম্মুখে এগিয়ে চলো। আমার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে বরবেশ ধারণ করিয়ে যদি না দিতে পারো, আমি নিজ হস্তেই তাকে বরবেশ ধারণ করিয়েই নিয়ে যাবো আমি উজানের পথে। সদাগর বাবু, আপনি নিয়ে যাবেন সত্যই, কিন্তু আমার যে অন্তরে কাঁপে, আমার যে হাত কাঁপে, আমি কি করে এই মুটুক মালা ওই দাদু ভাইয়ের হস্তে দেব? তুমি পারবে না? আমি পারবো না। বেশ 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 মন্ত্রী কাকু, বেশ। তবে যদি তাই হয়, আমি নিজ হস্তে আমার পুত্রকে এই মাল্লা বটুক পরিধান করিয়ে আমি নিয়ে যাব উজানির পথে। দাও আমার হস্তে তুলে দাও। নিন এই মুটুকু মালা, নিন আপনি নিজ হস্তে আপনার গুরুধর পুত্রকে পড়িয়ে দিন। আপনি যাবেন আমার খবর যাত্রী নিয়ে উজ্জয়িনী নগরে। আমি আসি সদাগর বাবু, আমি আসি। বেশ, আমি মালা মকুট নিজ হস্তে গ্রহণ করেছি। এবার আমার পুত্রকে ডাকবো। কোথায় কোথায় লখাই? ও বাবা লখাই। পিতা গো, তব চরণে প্রণাম। আশীর্বাদ করি পুত্র। আজকে শুভ দিনে শুভ লগ্নে তুমি আমায় কেন ডেকেছো পিতা? সত্যই বলেছো পুত্র, সত্যই বলেছো। এই শুভ দিনের শুভক্ষণে আমি তোমায় কেন ডেকেছি আমার কাছে, আমি যদি প্রকাশ করে তোমায় না বলি তুমি বুঝবে কি করে পুত্র? তবে শোনো পুত্র, শোনো। আজ হচ্ছে তোমার শুভ পরিণয়ের দিন। আজ হচ্ছে আমার জয় পরাজয়ের নিশি। তাই তো আজকের নিশিতেই আমি কি করব জানিস? আমি নিজ হস্তে তোকে বরবেশ ধারণ করিয়ে দেব, আর নিয়ে যাব কোথায় জানিস? ওই উজানি নগরে বিবাহের কারণে। কি বলছেন পিতা? আপনি আমাকে নিজ হস্তে বরবেশে সাজিয়ে দেবেন? হ্যাঁ পুত্র। তা তো আমার সৌভাগ্য পিতা। আমি আমার ছয়টি বৌদির কাছে গিয়েছিলাম পিতা, কেউ আমাকে সাজিয়ে দেয়নি পিতা। লখাই, আজ তুমি যখন আমায় সাজিয়ে দেবে পিতা, তাহলে বেশ, তুমি আমায় সুন্দর করে সাজিয়ে দাও পিতা। বেশ লখাই, বেশ। চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না। আমি চম্পলার অধীশ্বর চাঁদ সদাগর বেঁচে থাকতে তোর কোনো আমি ক্ষতি হতে দেব না। আয় পুত্র আয়, আমি নিজ হস্তে তোকে মালা পরিয়ে দান করে দিই। তাই ওই না চলো রে উজানি নগর রে।
পিতা ওই না বিবাহ করিতে রে মালাই মালা পর পহর এলো বানিয়ার দোলালো রে না লখাই না পিতা না, এই মালাখানা আমায় পরিধান করাবে না পিতা। লখাই এই মালাখানা দেখে যে আমার বিশেষ ভয় হয় পিতা। লখাই সে কি লখাই এই মালা দেখে আমায় মালা না পরায় পিতা সদা গড় গো। আমায় মালা দেখিয়া ভয় লাগে, প্রাণ মোরে কাঁদে গো। লখাই এই মালা দেখে তোমায় ভয় লাগে হ্যাঁ পিতা। কেন পুত্র কেন এই মালাই এমন কি দেখতে পাও তুমি যে তোমায় ভয় লাগে ওই না মালার উপরে সর্বের রান বিষয় আমার গলা জ্বলিয়া মরে যাবে। না 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 পিতা হ্যাঁ, না লখাই না এই মালাখানা আমার গলা জ্বলিয়ে যাবে পিতা। ওরে পুত্র 10টি নয় 5টি নয় একটি মাত্র আমার তুই আদরের পুত্র এই মালা দেখে যখন তোর গলা জ্বলে যাবে না পুত্র না আমি তোমায় কথা দিচ্ছি এই মালা আমি তোর গলায় পরিধান করাবো না এই মালা আমি এই মায়ের মন্দিরে রেখে দিলাম বেশ পিতা তাই হবে। কিন্তু পুত্র পিতা গো তুমি যখন মালা পরবে না বেশ তবে এসো পুত্র এসো আমি নিজ হস্তে এই মুকুটখানা তোর মস্তকে পরিয়ে দেব আর চন্দনে সাজিয়ে দিয়ে তোকে নিয়ে চলে যাবো জানি না করে ও গলায় মা ও মাথায় মুকুট পারো পহরো রেলো খা ওই না বানিয়ার দোলালো রে ওই না চলো রে লোখাই উজানি নগর রে ওই না বিবাহ করিতে রে এই মুকুটখানা আমায় পরিধান করাবে না পিতা। লখাই এই মুকুটখানা দেখে যে আমার ভয় হয় পিতা। এই মুকুটখানা আমায় পরিধান লখাই লখাই এই মুকুট দেখে তোকে ভয় লাগে বলতে পারিস লখাই বলতে পারিস এই মুকুট দেখে তোকে কেন ভয় লাগে ও আমায় মুকুট না পরায় ও গো পিতা সদাগর। আমায় মুকুট দেখিয়া ভয় লাগে, তার মোরে কাঁদে গো। লখাই পিতা গো
ওরে বাবুল খাই, এই মস্তকের মুটুক আমায় পরিধান করাবে না পিতা। এই মকর দেখে তোকে বড্ড ভয় লাগে। হ্যাঁ পিতা, বলতে পারিস লোখাই, বলতে পারিস এই মকুর দেখে তোকে কেন ভয় লাগে তুই বলতে পারিস? ওই না মুকুটের ওপরে সর্বের রণ বিষগ লোখাই, আমার মস্তক জ্বলিয়া যাবে তার মোর কাঁদে না না লোখাই না, মুটকান আমার পরিধান করাবে না পিতা। বেশ আমি যেন সর্ব দেখতে পাচ্ছি পিতা। বেশ পুত্র বেশ, আমি বুঝতে পেরেছি তোর কথা, বুঝতে পেরেছি। তবে তুমি এই মুকুটও পরিধান করবে না তাই না? বেশ, দুঃখ নাহি মর্ম নেই। এই মুকুট আমি রেখে দিলাম ওই মায়ের মন্দিরে। তবে বুঝতে পেরেছি লোখাই, বুঝতে পেরেছি। সকলে বলে চম্পলার অধীশ্বর চাঁদ সদাগরের একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর অতি সুন্দর, অতি ভদ্র, পিতৃ আদর্শ পালন করে। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি লোখাই, তো সত্যিকারের তুমি আমার পুত্র হলেও তুই বুঝি আমি আর ঔরসজাত পুত্র নয়। না না পিতা না, আমার মাথাকে এত বড় কলঙ্কর দাগ দিবে না পিতা। বিশ্বাস করো পিতা, আমি যেন সর্ব দেখতে পাচ্ছি পিতা। কে? তুমি এই মালা আমাকে সর্ব দেখতে পাচ্ছ? হ্যাঁ পিতা, বুঝেছি 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 পুত্র, বুঝেছি। এতক্ষণে আমি বুঝতে পেরেছি ও দূর হতে কানের অনুচর ওই তোর তীব্র মুখের ভালা হলবি এই মাল্য মকুটের মধ্যে প্রদান করেছে। তাই বুঝি মাল্য মকুট দেখে তোকে ভয় লাগে। আমারও কাছে বিমাতার দেওয়া রয়েছে হেমতাল যষ্টি, দেখি কানি ওই হলা হলবি কেমন করে মাল্য মকুটে প্রদান করতে পারে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পুত্র দেখো তো বাবা, এই মালাই তুমি কি সর্প দেখতে পাচ্ছ? সত্যি সর্প দেখতে পাচ্ছ? সর্প না পিতা, এই মালাখানায় যে আমি কোনো সর্প দেখতে পাচ্ছি না পিতা। সত্যই বলেছো পুত্র, সত্যই বলেছো। এই মালায় কোনো সর্প নেই। এই মালার মধ্যে রয়েছে অনেক মূল্যবান মূল্যবান রত্ন দিয়ে তৈরি, তো তাই সেগুলো ওই লাইটের আলোতে ছিকিমিকি ছিকিমিকি করছে পুত্র, বুঝতে পেরেছো? সত্য পিতা। এসো পুত্র এসো, আমি নিজ হস্তেই তোর মস্তকে আমি এই মালা পরিধান, মস্তকে মাল্য মুকুট পরিধান করিয়ে দিই। অগ চম্পলার মামাসিরা, অগ চম্পলার দিদি ভাইরা, আমার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয়ের দিন। তাই আমি সকলের কাছে করজোড়ে মিনতি করে বলবো, অগ মায়েরা, অগ বাবারা, আমার একমাত্র পুত্র, তার গলায় আমি মালা পরিয়ে দেব। এই মালা পরানোর সময় আমি সকলকে বলবো একটিবার উলট ধ্বনি হরির ধ্বনি দিয়ে আমাকে সাহায্য করবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওরে পুত্র লোখাই, আয় বাবা আয়, উঠে আয়। জানিস পুত্র, তোর স্থান আমার পদতলে নয়, তোর স্থান কোথায় জানিস? তোর স্থান আমার বক্ষ মাঝে। আয় পুত্র আয়, তুই আমার বক্ষ মাঝে। ওরে কানি, তুই কি ভেবেছিলিস
আমার পুত্রকে বরবেশ ধারণ করতে পারবো না, আমি নিজে তো পারবো না উজানিনগর। এই যদি তুই ভেবে থাকিস, তুই বড় ভুল ভেবেছিস। লোখাই মাল্য বকুল প্রধান করিয়ে দিয়েছি, এই মুহূর্তে আর একখানা কাজ বাকি রয়েছে। লোখাই এমন কি কাজ পিতা? এমন কি কাজ জানিস পুত্র? শুভ কাজে যাওয়ার সময় পিতামাতার আশীর্বাদ মস্তকে ধারণ করে, পিতামাতার পদধূলি মস্তকে লয়ে তারপরেই যেতে হয় শুভ কাজে। তাই তো আজ শুভ পরিণয়ের দিন। এই শুভ দিনে না জানি তোমার মা জননী অন্তপুরে কোথায় ডুকরে ডুকরে কাচ্ছে। এই মুহূর্তে ছুটে যাও অন্তপুরে। অন্তপুরে গিয়ে সনেকার কাছ থেকে, তোর মা জননীর কাছ থেকে বিদায়, সাথে সাথে চরণের আশীর্বাদ নিয়ে আমার কাছে ফিরে আয় পুত্র। বেশ পিতা, বেশ তাই হবে। আমি এই মুহূর্তে আমার মা জনের কাছে যাচ্ছি, আমি বিদায় নিতে পিতা, বিদায়। বেশ, তাই যেন হয়, তাই যেন হয়। এই তো আমি আমার পুত্রকে পাঠিয়ে দিয়েছি সনেকারের কাছে বিদায়ের জন্য। এবার আমি নবলক্ষ বরযাত্রীর সাথে করে নিয়ে বাদ্যযন্ত্র লয়ে, বাদ্য বাজনা একসঙ্গে একত্রিত করে, আনন্দ উল্লাসে আত্মহারা হয়ে, বাজি ফুটিয়ে আমি চলে যাব উজা